আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওই যে দেখা যায় বিরাট একটা বাহিনী পরিবেষ্টন করা, চতুর্দিকে আর সেনাবাহিনীর দ্বারা পরিবেষ্টিত জায়গায় আবু জেহেল অত্যন্ত সুরক্ষিত অবস্থায় উটের পিঠে সাওয়ার হয়ে আছে, ওই যে দেখা যায়। আব্দুর রহমান বিন আউফ বলছেন, যখনই আমি দেখায়া দিলাম, দেখায়া দেওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ আল্লাহু আকবার গর্জন দিয়ে এত দ্রুত বেগে আবু জেহেলের দিকে চলে গেল। দ্রুত বেগে গিয়েই তার তরবারি দিয়ে আবু জেহেলের পায়ের মধ্যে আঘাত করে তার পাটাকে কেটে মাটিতে ফেলে দিল। আল্লাহু আকবার। একটা কূপ মারল, তলোয়ারের একটা আঘাতে আবু জেহেলের পা পড়ে গেল। দুনিয়ায় এখনো বহু আবু জাহাল আছে। এই আবু জেহেলীয় চরিত্রের লোকেরা তারা জানে না কিভাবে কখন তাদের পতন হবে, ঠিক কিনা? সংখ্যায় বেশি হইলেই বিজয়ী হওয়া যায়, আর সংখ্যায় কম হলে বিজয়ী হওয়া যায় না। এটা একটা ভুল কথা। কারণ সংখ্যায় কম হলেও যদি তাদের উপরে আল্লাহর রহমত থাকে, তো বেশি সংখ্যকের উপরে তারা বিজয়ী হয়ে যাবে। যে কর্মসূচি নবীজি হাতে নিয়েছিলেন, তিনি মদিনার রাষ্ট্রকে সুসংহত করার জন্য মদিনার সনদ প্রণয়ন করেছিলেন। ফাইনালি 4 নম্বরে তিনি একটি বাহিনী, একটি মিলিটারি টিম গঠন করেছিলেন। সেখানে নবীজির কিছু ইন্টেলিজেন্ট ফোর্স ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযানে পাঠাতেন এবং মদিনার রাষ্ট্রকে আভ্যন্তরে এবং বহিরাগত শত্রুদের থেকে মদিনাকে হেফাজত করার জন্য এই বাহিনীকে তিনি ব্যবহার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্টেলিজেন্স ফোর্স নবীজিকে সংবাদ দিল, তখন হিজরির 2য় বর্ষ, মক্কা থেকে একটি কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়ায় যাচ্ছে। এই সংবাদ পেয়ে নবীজি একটা বাহিনী পাঠালেন তাদেরকে আটকানোর জন্য, কিন্তু তারা যাওয়ার আগেই আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে সিরিয়াতে চলে গেল। নবীজি কয়েকজনকে দায়িত্ব দিলেন, আবু সুফিয়ান সিরিয়া থেকে যখন ফিরবে তখন সাথে সাথে আমাকে খবর দিবে। বদর যুদ্ধ কি কারণে ঘটলো এই কারণটা আপনাদেরকে বলতেছে, মনোযোগ আছে তো আপনাদের? আমরা বিভিন্ন সময় এই মসজিদে বদর যুদ্ধ নিয়ে হালকা পাতলা আলোচনা হয়েছে, সামান্য আলোচনা হয়েছে, বিশদ আলোচনা কখনো হয় নাই। আজকে আমরা বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি একটি গোয়েন্দা টিম রেডি রাখলেন যে তোমরা তথ্য দিবে আবু সুফিয়ান যখন সিরিয়া থেকে বাণিজ্যিক কাফেলা নিয়ে যাবে সাথে সাথে আমাকে খবর দিবে। ওইদিকে আবু সুফিয়ান তার নেতৃত্বে বিরাট একটি বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নবীজির প্রেরণ করা গোয়েন্দা টিম এসে নবীজিকে সংবাদ দিল, আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে যাচ্ছে সেটা একটা মস্ত বড় কাফেলা। সেই কাফেলাটা এত বড় ছিল, 1000 উটের পিঠে 50,000-এরও বেশি স্বর্ণ মুদ্রার মালামাল সেখানে বোঝাই করা ছিল। এই সংবাদ যখন নবীজির কাছে পৌঁছালো, নবীজি সঙ্গে সঙ্গে তার সামনে উপস্থিত সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, আবু সুফিয়ান তার নেতৃত্বে যে বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় যাচ্ছে, হাজার হাজার স্বর্ণ মুদ্রা, হাজার হাজার স্বর্ণ মুদ্রার মালামাল বুঝাইকৃত বিরাট এই কাফেলা নিয়ে তারা যদি মক্কায় চলে যায়, তাহলে তারা এই সম্পদগুলোকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে এগুলো তারা কাজে লাগাবে। সুতরাং আবু সুফিয়ানের এই বাণিজ্যিক কাফেলা মক্কায় যাওয়ার আগেই আমাদেরকে বাধাগ্রস্ত করতে হবে। তার এই কাফেলা কোনোভাবেই যেন মক্কায় না পৌঁছায়, কারণ মক্কায় যদি চলে যায় এই ধন সম্পদগুলো তারা রাজনৈতিক, অর্থনৈতিক আর সামরিক কাজে ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার জন্য কাজে লাগাবে, মদিনার রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিতে পারে। সুতরাং মদিনার এই ইসলামী রাষ্ট্রকে সুসংহত রাখার জন্য আর আমাদের সকল মুসলমানদের নিরাপত্তার জন্য ওই কাফেলাকে অভিযান দিয়ে আটকিয়ে দিতে হবে।
এজন্য নবীজি বললেন, এই মুহূর্তে এক্ষুনি তোমাদের যাদের সাথে চলার বাহন আছে আমার সাথে বের হও। কিছু সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের চলার যে বাহন সেটা তো আমরা চারণ ভূমিতে ঘাস খেতে দিয়েছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা সেই বাহন নিয়ে আসি। নবীজি বললেন, না, আমরা তো কোনো যুদ্ধে যাচ্ছি না, একটা অভিযানে যাচ্ছি। যদি আমরা দেরি করি তাহলে আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে চলে যাবে। সুতরাং যাদের চলার বাহন আছে, যাদের বাহন প্রস্তুত আছে, তারা আমার সঙ্গে চলো। এবার দেখা গেল নবীজির ঘোষণার পরে এক এক করে 313, কোন বর্ণনায় এসেছে 314, কোন বর্ণনায় এসেছে 317, কোন রওয়ায়াতে এসেছে 319, 313 বা তার চেয়ে কিছু বেশি সৈন্য নিয়ে নবীজি এবার রওনা দিলেন। যেহেতু নবীজি অভিযানের উদ্দেশ্যে বের হয়েছিলেন, যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না, এই জন্য সবাই সেখানে অংশগ্রহণ করাটাও বাধ্যতামূলক ছিল না। যার কাছে বাহন ছিল, নবীজির ঘোষণা শুনে সঙ্গে সঙ্গে নবীজির সঙ্গে তারা রওনা দিলেন। নবীজির 313 জনের এই বাহিনীতে মাত্র 2টা উট ছিল, মাত্র 2টা ঘোড়া ছিল, আর 70টা উট ছিল। 2টা ঘোড়া আর 70টা উট নিয়ে 313 জনের বাহিনী এবার আস্তে আস্তে করে তারা রওনা দিলেন। আবু সুফিয়ান সে যখন সিরিয়া থেকে ফিরে আসতেছিল, পত্র মারফতে সে জানতে পারল, আবু সুফিয়ান জানতে পারল মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই বাণিজ্যিক কাফেলাকে আটকে দেওয়ার জন্য তিনি ইতিমধ্যে রওনা হয়েছেন। বাণিজ্যিক এই কাফেলাকে আক্রমণ থেকে হেফাজতের জন্য সঙ্গে সঙ্গে সে মক্কায় খবর পাঠালো। মক্কায় যখন এই খবর চলে গেল, আবু জাহেল সঙ্গে সঙ্গে 1300 জনের একটা বাহিনী রেডি করলো। 1300 জনের একটা বাহিনী রেডি করে সে সঙ্গে সঙ্গে রওনা দিল। আবু সুফিয়ান খুব চালাক ছিল, বুদ্ধিমান ছিল, বিচক্ষণ ছিল। আবু সুফিয়ান চিন্তা করলো, যেই পথ দিয়ে সব সময় মানুষ চলাচল করে, ওই পথ দিয়ে আমি যদি এই বিরাট বাণিজ্যিক কাফেলা নিয়ে যাই, তাহলে আমি হামলার সম্মুখীন হয়ে যেতে পারি। আবু সুফিয়ান যখন শুনলো হামলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, আবু সুফিয়ান সাথে সাথে রাস্তা পরিবর্তন করলো। রাস্তা পরিবর্তন করে উপকূল ধরে মক্কার উদ্দেশ্যে চলে যেতে লাগলো। আবু সুফিয়ান মক্কায় যাওয়ার পরে, মক্কায় যখন সে নিরাপদে পৌঁছে গেল, তখন সে পত্র লিখলো, পত্র মারফতে আবু জাহালকে জানালো, যেহেতু আমি মক্কায় নিরাপদে চলে এসেছি, সুতরাং আর যাওয়ার দরকার নাই, পথ থেকে ফিরে আসো। আবু জাহাল তখন 1300 জনের বাহিনী নিয়ে জুফা নামক স্থানে পৌঁছে এই সংবাদ পেল, কিন্তু আবু জাহাল ফিরে যেতে চাইল না। আবু জাহাল দম্ভ ভরে বলল, 1300 জনের বিরাট এই বাহিনী নিয়ে এসেছি, বিরাট এই বাহিনী অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আমি এই বিরাট বাহিনী দিয়ে মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুরো বাহিনীকে, সব মুসলমানদেরকে নাস্তানাবুদ করে ফেলবো। অহংকারের সাথে সে বলল, আমি এসেছি মক্কায়, আর ফিরে যাব না, সবাইকে একেবারে কচুকাটা করব। সেখানের মধ্যে আখনাস বিন শারিক আস-সাকাফি ছিলেন, তার সাথে বনু জাহারা গোত্রের 300 জন লোক ছিলেন, 300 সৈন্য ছিল। আখনাস বললেন, যেহেতু আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে মক্কায় চলে গিয়েছে, সুতরাং আমরা আর যুদ্ধে যাব না। এবার আখনাস তার 300 বাহিনী নিয়ে যুদ্ধে না গিয়ে সে চলে গেল। তাহলে 1300 জন থেকে 300 জন কমে গেল, থাকলো কত? আরো জোরে বলেন, কত থাকলো? 1000। 1000-এর এই বাহিনী নিয়ে আবু জাহাল এবার দম্ভ করে চললো। সে বলল, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, মাত্র 300 জন চলে গেছে, আমরা আরো 1000 আছি, সবাই প্রশিক্ষিত, অস্ত্র শস্ত্রের অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, প্রতিদিন আমরা উট জবাই করব আর মজা করে খাওয়া দাওয়া করব। আমাদের সাথে কিছু গায়িকা এনেছি, তারা আমাদের মনোরঞ্জনের জন্য গান পরিবেশন করবে, আমরা মদ পান করব আর তাদের গান শুনবো। আমরা 3 দিন সেখানে অবস্থান করে সবগুলাকে কচুকাটা করে তারপরে আমরা বিজয়ী হয়ে মক্কায় ফিরে আসব। আবু জাহাল
এই প্রত্যয় নিয়ে তার বাহিনী নিয়ে আস্তে আস্তে করে এগুতে লাগলো। অন্যদিকে নবীজি যখন তার মাত্র 313 জনের বাহিনী নিয়ে জাফরান নামক স্থানে পৌঁছালেন, নবীজি খবর পেলেন আবু সুফিয়ান ইতিমধ্যে বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় চলে গিয়েছে। অন্যদিকে আবু জাহাল বিরাট 1000 বাহিনী নিয়ে হামলার উদ্দেশ্যে যুদ্ধের জন্য সে রওনা দিয়েছে। এখন নবীজি তো 313 জনের বাহিনী নিয়ে বের হয়েছেন যুদ্ধ করার জন্য নয়, অভিযানের জন্য। যুদ্ধ আর অভিযান এক জিনিস নয়। নবীজি প্রথমে বের হয়েছিলেন যুদ্ধ করার জন্য না কাফেলা আটকানোর জন্য। আর ওই কাফেলাতে মাত্র ছিল 40 জনের একটা জওয়ান দল যারা কাফেলাকে নিয়ে যাচ্ছিল। তো নবীজি যুদ্ধ করার জন্য আসেন নাই। নবীজি যখন শুনলেন আবু জাহাল বিরাট ওই 1000 বাহিনী নিয়ে আসতেছে, এবার করণীয় ঠিক করার জন্য নবীজি মদিনা থেকে 68 কিলোমিটার দক্ষিণে রাওহা নামক স্থানে অবতরণ করার পরে তিনি এবার সাহাবীদের মধ্যে যারা সিনিয়র সাহাবী ছিলেন তাদেরকে তিনি ডাকলেন, একটা বৈঠক আহ্বান করলেন। নবীজি তাদের কাছে জানতে চাইলেন, আমরা তো যুদ্ধের জন্য আসি নাই, মাত্র 2টা ঘোড়া আর কিছু উট আমাদের সাথে আছে, সবাই তো যুদ্ধ করার জন্য আসে নাই, যুদ্ধের কোনো প্রস্তুতি নাই। অন্যদিকে আবু জাহাল তার বিরাট বাহিনী নিয়ে চলে আসতেছে, আমরা কি এখন মদিনায় ব্যাক করব, মদিনায় চলে যাব, নাকি আমরা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানের দিকে যাব? সাহাবীদেরকে নবীজি ডাকলেন, সাহাবীদের কাছ থেকে পরামর্শ চাইলেন। প্রথমে নবীজি পরামর্শ চাইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আপনি যা ভালো মনে করেন তাই হবে, আপনার সিদ্ধান্ত যা, আমার সিদ্ধান্ত হলো তা। নবীজি এবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলেন। বলেন তো ওমর যে মানুষ, তিনি যুদ্ধের কথা শুনলে পিছিয়ে যাওয়ার কি সম্ভাবনা আছে নাকি? নবীজি বললেন, ওমর তোমার সিদ্ধান্ত কি? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সুযোগ পেয়েছি, পিছনে যাওয়ার আর সুযোগ নাই। আল্লাহু আকবার। ওমর তো পিছনে যাওয়ার মতো মানুষ না। এখন মুসলমানদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী মুসলমান পুরুষের অভাব আছে। যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী পুরুষ, সাহসী যুবক মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে ইসলাম নিয়ে এই দেশে এত ছিনিমিনি খেলার সুযোগ কেউ পেত না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন ধরে তো অপেক্ষায় আছি, কাফেরগুলোরে পাবো আর সাইজ করব, আর পিছনে যাওয়ার সুযোগ। নবীজি পরামর্শ চাইলেন আরেকজন মুহাজির সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে অত্যন্ত তেজস্বী ভাষায় বললেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাক। আল্লাহ আপনাকে যেদিকে আদেশ করেছেন, আল্লাহর দেখানো পথে আমাদেরকে নিয়ে চলুন। ফানাহনু মাক, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, আল্লাহর কসম করে বলছি, আমরা শপথ করছি আল্লাহর নামে, বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করার জন্য আমালেকা বিরাট সেই সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে তারা যেভাবে বলেছিল, যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুদের বিরাট বাহিনী আর শক্তিমত্তা দেখে মুসা নবীর উম্মত তখন মুসা নবীকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, এদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো শক্তি আর সাহস আমাদের নাই, আমরা তোমার সাথে এসেছি, এখন তুমি আর তোমার আল্লাহ দুইজনে মিলে যুদ্ধ করো, আমরা দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, বনি ইসরাইলের ওই ঘাড় তেরা লোকদের মতো আমরা আপনার সাথে ঘাড় তেরামি আচরণ করব না। যুদ্ধের কথা বলে যুদ্ধের ময়দানে গিয়ে আমরা আপনাকে ছেড়ে দিব না, বরং আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলছি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলুন, হয় আমরা সেখানে যুদ্ধ করে বিজয়ী হব, নইলে আমরা শাহাদাতের সুধা পান করে শহীদ হব, তাও আমরা একা আপনাকে ময়দানে ছেড়ে দিব না।
আমরা আপনাকে ছেড়ে যাব না, আমরা আপনার সাথে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই করে যাব। আল্লাহু আকবার। এর নাম হলো ইশকে রসুল, এর নাম হলো রসুল প্রেম। রসুলের সাথে গিয়ে কিংবা রসুলের আদর্শের জন্য জীবনটাকে হাসি মুখে দিয়ে দিবে, তাও রসুলের আদর্শকে দুনিয়ায় ভুলণ্ঠিত হতে দিবে না, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এই কথা শুনে তিনি প্রফুল্লিত হয়ে গেলেন। তিনি তখন বললেন, ফাওয়াল্লাযী বাআসাকা বিল হক। নবীজি তখন বললেন আমি অনেক খুশি হলাম মিকদাদ, তোমার জন্য দোয়া রইল। নবীজি চিন্তা করলেন, আমি তো পরামর্শ চাইলাম, যারা পরামর্শ দিল তারা সবাই হলো মুহাজির, হিজরতকারী সাহাবী, কিন্তু মদিনার কোনো সাহাবী আনসাররা তো কোনো কথা বলে না, কারণ মুহাজিরদের চাইতে আনসারদের সংখ্যা ছিল কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। নবীজি বললেন, কি ব্যাপার আমার আনসার সাহাবীরা, তোমরা নিশ্চুপ কেন? তোমরা তো কোনো কথা বলো না, তাহলে কি তোমরা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত নও? তখন আউস গোত্রের নেতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, এটা আপনি কেমন করে বললেন? যদিও মদিনার সনদ অনুযায়ী মদিনার বাহিরে গিয়ে আমরা আপনার সাথে যুদ্ধ করা এটা আমাদের কোনো চুক্তির ভেতরে নাই, কিন্তু এরপরেও তো আমরা ঈমান এনেছি। ঈমানের চুক্তি হলো নবীজি যা বলবেন তাই আমরা মাথা নত করে মেনে নিব। আল্লাহু আকবার। তিনি তখন বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা আপনাকে এভাবে ছেড়ে দিতে পারি না। শোনেন, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো এই, লাউইস্তারাত্তা বিনা হাযাল বাহর ফাখুদতাহু লাখুদনাহু মাক। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে নিয়ে সাগরেও ঝাঁপ দেন, আমরা চিন্তা করব না সাগরে ঝাঁপ দেওয়ার পরে কি হবে, প্রয়োজনে আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব, তাও আমরা আপনাকে কখনো একা ছেড়ে দিব না। তিনি আরো বললেন, মা তাখাল্লাফা মিন্না রাজুলুন ওয়াহিদ, আমাদের একজন লোকও পিছিয়ে থাকবে না। ফাসির বিনা আলা বারাকাতিল্লাহ, সুতরাং আপনি আল্লাহর নাম নিয়ে গিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। এই কথা শুনে নবীজি খুশি হয়ে বললেন, তোমরা সবাই যেহেতু যুদ্ধের জন্য প্রস্তুত, সিরু আলা বারাকাতিল্লাহি ওয়া আবশিরু, তোমরা আল্লাহর রহমতের উদ্দেশ্যে বের হয়ে পড়ো আর সুসংবাদ গ্রহণ করো। ফা ইন্নাল্লাহ তাআলা ক্বাদ ওয়া'দানি, নিশ্চয় আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, ইহদাত তাইফাতাইন, দুইটা দলের মধ্যে একটা দলকে তিনি বিজয়ী করবেন। ওয়াল্লাহি লাকা আন্নিল আন আনজুর ইলা মাসারিআল কওম, তোমাদের এই দৃঢ় ঈমান দেখে আমার এখন এই কথাই মনে হচ্ছে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে কাফেররা আমাদেরকে নিশ্চিহ্ন করতে আসতেছে, আমি যেন আমার চোখের সামনে তাদের মৃত লাশ দেখতেছি। আল্লাহু আকবার পড়েন। কোরআনে কারিমে আল্লাহ এই কথাটা এভাবে বলেছেন, সূরা আনফালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াত্তুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হক بكلماته ويقطع دابر الكافرين। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন দুটি দলের একটির ব্যাপারে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেটা তোমাদের হস্তগত হবে, আর তোমরা কামনা করেছিলে, তোমরা চেয়েছিলে কোনো প্রকার কণ্ঠকাকীর্ণ পথ ছাড়াই তোমরা সেই কাফেলাকে তোমরা হস্তগত করে ফেলবে। অথচ আল্লাহ তাআলা চেয়েছিলেন তিনি যেন তার প্রতিশ্রুতির মাধ্যমে সত্যকে যেন প্রতিষ্ঠা করেন, আর কাফেরদেরকে যেন তিনি সমূলে তিনি ধ্বংস করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা চেয়েছিলেন, নবীজির সাথে যারা এসেছিল তারা চেয়েছিল আবু সুফিয়ানের কাফেলাকে আটকায়া দিয়া বাণিজ্যিক সেই কাফেলা নিয়ে যাবে, আর আল্লাহ চেয়েছিলেন না, নবীজির এই বাহিনীকে কাফেরদের সামনে মোকাবেলা করাতে। আল্লাহ তাআলা বলছেন, আমি চেয়েছিলাম যা তোমাদের কল্পনায় ছিল না, এত কম সংখ্যক লোক নিয়ে বিরাট সংখ্যকদের উপরে
যুদ্ধ করে বিজয়ী হওয়া এটা তোমাদের কল্পনার ভেতরেও ছিল না। আর আমি আল্লাহ তোমাদেরকে মদিনা থেকে, তোমাদের বাড়িঘর থেকে বের করে এনেছিলাম যাতে করে আমি তোমাদেরকে বিরাট সংখ্যক কাফিরদের উপরে বিজয়ী করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। যখন নবীজি তাদেরকে নিয়ে, যখন সকল সাহাবীরা এই সিদ্ধান্তে উপনীত হলেন, নবীজি এবার 313 জনের এই বাহিনী নিয়ে, 313 জনের এই বাহিনী নিয়ে বদরের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। পথ চলতে চলতে তারা সাফরা টিলা সমূহ অতিক্রম করে বদর প্রান্তরের নিকটবর্তী স্থানে অবতরণ করলেন। এখন নবীজি যাওয়ার আগেই, নবীজির বাহিনী যাওয়ার আগেই আবু জাহেল তার 1000 বিরাট বাহিনী নিয়ে বদরের প্রান্তরে এসে একটা উঁচু টিলার পেছনে তারা অবস্থান নিয়েছে। ভালো জায়গা, সুবিধাজনক জায়গা। নবীজি তার 313 জনের বাহিনী নিয়ে যখন বদরের ময়দানে আসলেন, এসে দেখলেন আবু জাহেল তার 1000 বাহিনী নিয়ে উঁচু টিলার পিছনে অবস্থান নিয়েছে, সেখানে শক্ত মাটি। আর সাহাবীরা আসতেছেন, মরুভূমি, ধুধু প্রান্তর, বালু আর বালু। বালুর মধ্যে কিন্তু খুব দ্রুত গতিতে হাঁটা যায় না। বালুতে যারা হাঁটছেন তারা জানেন দ্রুত গতিতে হাঁটা যায় না। এক পা সামনে দিবেন তো আরেক পা পিছনে যাবে। এখন সাহাবীরা লক্ষ্য করে দেখলেন যে আবু জেহেল তাদের আগেই তার বাহিনী নিয়ে চলে এসেছে। তার বাহিনী নিয়ে এসে একটা সুবিধাজনক জায়গায় অবস্থান নিয়ে ফেলেছে। কিন্তু সাহাবীরা ঠিক মতো হাঁটতেও পারতেছেন না। মরুভূমির বালি, অন্যদিকে রমজান মাস, সবাই ক্লান্ত হয়ে গিয়েছেন। মরুভূমির বালির মধ্যে হাঁটতে পারতেছেন না। নবীজি যখন তার বাহিনী নিয়ে সেই জায়গায়, নিচু জায়গা অবস্থান করলেন, ধুলাবালি, মরুভূমির বালি, সেখানে আল্লাহ তাআলার পরিকল্পনা কেমন ছিল, যদি এই বালুর মধ্যে অবস্থান করে ওই রাতে, যুদ্ধের আগের রাতে যদি সাহাবীদের মনের মধ্যে এই চিন্তা আসে, আমরা যে যুদ্ধ করতে আসলাম, এসে তো ভালো জায়গায়, সুবিধাজনক জায়গায় অবস্থান নিতে পারলাম না, মনে হয় বিজয় আমাদের ভাগ্যে নাই, এমন চিন্তা যেন না আসে। এই জন্য সন্ধ্যার পরে দেখা গেল আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে সেই ধুলাবালি যুক্ত মরুভূমিকে, বালুগুলোকে আল্লাহ শক্ত বানায়া দিলেন। আচ্ছা, বৃষ্টির পানি পড়লে, বৃষ্টি পড়লে বালু মাটি, যেখানে মাটি কি কাদাযুক্ত হয় নাকি আরো শক্ত হয়? একদম বসে যায়, তখন ভালোভাবে হাঁটা যায়। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করলেন। দীর্ঘ পথ হেঁটে এসে যারা ক্লান্ত ছিলেন, রহমতের বৃষ্টি পেয়ে সবাই প্রশান্তি অনুভব করলেন। সবাই তখন আরাম করে ঘুমিয়ে গেলেন। আর দেখা গেল বালু মাটিগুলো শক্ত হয়ে গেল, পা ফেলতে এখন সুবিধা হয়। অন্যদিকে আবু জাহেল তার বাহিনী নিয়ে এসে সুবিধাজনক জায়গায় অবস্থান নিয়েছিল। যখন বৃষ্টি হলো, সবাই বলেন তো দেখি, বৃষ্টির পরে মাটির মধ্যে কি হয়? আরো জুড়ে বলেন। আবু জেহেল তার বাহিনী নিয়ে এখন দেখলো বৃষ্টির পরে কাদা আর কাদা, এবলা থেবলা হয়ে গেল, কাদা আর কাদা। তার বাহিনীর লোকেরা এদিকে হাঁটে পিছলা খাইয়া পড়ে যায়, আরেকজন ওইদিকে হাঁটে পিছলা খাইয়া পড়ে যায়। বৃষ্টির পরে তার বিরাট বাহিনী এবলা থেবলা হয়ে গেল। আল্লাহ এই কাহিনী কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সূরা আনফালের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইদ ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরা বিকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজজাশ শাইতান ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিত বিহিল আকদাম। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তিনি তার পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করলেন, তোমাদের উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করলেন। এর মাধ্যমে তোমরা পবিত্র হয়ে গেলে, তোমাদের সকল ক্লান্ত হয়ে গেল, শয়তানের কুমন্ত্রণা দূরীভূত হয়ে গেল, তোমাদের হৃদয়গুলো পরস্পর আবদ্ধ হয়ে গেল। আর যখন আসমান থেকে বৃষ্টি নাজিল হলো, যেখানে তোমরা হাঁটতে পারতেছিলে না, তখন দেখা গেল শক্ত বালু মাটির উপরে তোমাদের পা গুলো দৃঢ় হয়ে গেল।
সুবহানাল্লাহ পড়বেন না? বৃষ্টি হলো, সব সাহাবীদের মনে প্রশান্তি আসলো, রাতের বেলা তৃপ্তি ভরে সবাই পানি পান কইরা একদম নিশ্চিন্ত মনে আরাম করে ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ পড়ে। যুদ্ধের আগের রাতে সাহাবীরা ঘুমায়া মাথা ঠান্ডা করতেছেন, আর ওইদিকে আবু জেহেলের বাহিনী কাদামাটির মধ্যে গড়াগড়ি আছে না নাই? পুরা বাহিনী আবলা থাবলা হয়ে যাচ্ছে। সবাই ঘুমিয়ে আছেন, কিন্তু নবীজি ঘুমান না। নবীজির মাথায় টেনশন, দুশ্চিন্তা। পুরা রাত নবীজি ঘুমান নাই। নবীজির প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, বদর যুদ্ধের আগের রাতে বদরি সাহাবীরা যারা যুদ্ধে গিয়েছিলেন সবাই তারা ঘুমিয়েছিলেন, কারণ আল্লাহর তরফ থেকে সবার উপরে প্রশান্তি নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি পুরা রাত একবারও তার চোখে কোনো ঘুম ছিল না, তিনি ঘুমান নাই। সারা রাত নবীজি নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে করে নবীজি দোয়া করেছেন। নবীজি যুদ্ধের আগের রাতে বারবার দোয়া করেছেন আর বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা ইন তুহলিক হাদিহিল ইসাবাহ, আমার সাথে যে কাফেলা এসেছে, আমার সাথে যে বাহিনী এসেছে, এই বাহিনী যদি কাফেরদের কাছে ধ্বংস হয়ে যায়, লা তুবাদ ফিল আরদি আবাদা, তাহলে তোমার জমিনের উপরে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে। সুতরাং তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার সাহায্য ছাড়া আমরা এই যুদ্ধের মধ্যে অসম যুদ্ধ, তাদের সংখ্যা আমাদের চাইতে বেশি, তুমি যদি সাহায্য না করো তাহলে আমরা নাস্তানাবুদ হয়ে যাব। বলেন তো, নবীজি যদি আল্লাহর কাছে হাত তুলেন দোয়া করে, সেই দোয়া কি আল্লাহ ফিরাইয়া দিবেন নাকি? যখনই নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনে কারীমে আল্লাহ এই ঘটনা এভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ইত্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন তোমাদের পালন কর্তার নিকটে কাতর হয়ে প্রার্থনা করেছিলে, তখন তিনি প্রার্থনা কবুল করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, তোমরা ভাবতেছো অসম যুদ্ধ, তোমাদের সংখ্যা কম, কিন্তু আল্লাহ যার পক্ষে থাকবেন তাদের শক্তি কম না বেশি? আল্লাহ বললেন, আপনার সাথে নবী বাহিনী কম তো কি হয়েছে, আমি আমার শক্তিশালী ফেরেশতার 1000 বাহিনী, অন্য আয়াতে আল্লাহ বলেছেন 3000 বাহিনী, অন্য আয়াতে আল্লাহ বলেছেন 5000 বাহিনী। তার মানে হলো আল্লাহ নবীজিকে আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন, নবী গো, ওদের সংখ্যা আপনার চাইতে 3 গুণ বেশি, ভীত হবেন না, সন্তুষ্ট হবেন না, কারণ আমি আপনার এই বাহিনীর সাথে আমার স্পেশাল হাজার হাজার শক্তিশালী ফেরেশতা নাজিল করে কাফিরদের উপরে আমি আপনাকে বিজয়ী করব। আল্লাহ যখন এই ওয়াদা নবীজিকে দিলেন, নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আবু বকর কোথায়? নবীজি সঙ্গে সঙ্গে তার প্রিয় বন্ধু আবু বকরকে ডাকলেন, ডেকে বললেন, আবশির আবশির ইয়া আবা বকর, হে আবু বকর সুসংবাদ নাও, আতাকা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য চলে আসতেছে। আল্লাহ আমাকে ওয়াদা করেছেন বদরে তিনি আমাকে বিজয় দিবেন। আল্লাহর ওয়াদা পাওয়ার পরে আমি যেন চোখের সামনে উতবা, শাইবা আর আবু জেহেল এদের মৃত লাশ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। নবীজি যখন সাহাবীদেরকে এই কথা শোনালেন, সাহাবীদের ঈমানি তেজ আরো বেড়ে গেল, সাহস আরো বেড়ে গেল। নবীজি বদরের যুদ্ধের দিন সকালবেলা তার হাতের মধ্যে 1 মুষ্টি মাটি নিলেন, হাতের মধ্যে 1 মুষ্টি মাটি নিয়ে শাহাতিল বুজু বলে ছুঁড়ে দিলেন। নবীজি সেই মাটিগুলো কাফেরদের নাকে মুখে গিয়ে চোখের মধ্যে গিয়ে পড়ে গেল। সবগুলো কাফের এলোমেলো হয়ে দিক বিদিক ছুটাছুটি করলো। নবীজি বললেন, সকল সাহাবীদেরকে বললেন, এবার সবার উপরে আক্রমণ আরম্ভ করো। নবীজি বললেন, ভয় পেও না, এদের সংখ্যা আমাদের চাইতে বেশি, ভয় পেও না, সাহাবীরা আল্লাহ ওয়াদা দিয়েছেন বিজয় দিবে। তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, কুমু ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। চলো, এটা যুদ্ধের ময়দান নয়, এটা হলো জান্নাতের বাগান। এখানে যদি জীবন চলে যায় তাহলে আসমান আর জমিনের চাইতে বিশাল জান্নাত আল্লাহ তোমাদেরকে উপহার দিবে।
বুখারীর ভেতরে একটা হাদিস এসেছে, একজন আনসারী যুবক সাহাবী, তার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম, ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। নবীজির জবান থেকে এই কথা শুনে সকালবেলা নবীজি বক্তব্য দিচ্ছেন, খেজুর খাচ্ছিলেন, ব্রেকফাস্ট করছিলেন। নবীজির মুখ থেকে এই কথা শুনে তিনি বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ফ্যান্টাস্টিক কথা শুনালেন, কি চমৎকার কথা শুনালেন। এখানে জীবন চলে গেলে দুনিয়া আসমান জমিনের চাইতে বিশাল জান্নাত আমি পাবো। নবীজি বললেন নাম, নবীজি বললেন বালা, অবশ্যই। তখন ওই সাহাবী বললেন, যুবক সাহাবী বললেন, লা ইন আনা হুইতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি খেজুর খাইয়া সময় নষ্ট করি তো জান্নাতে ঢুকতে আমার দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে খেজুরের প্যাকেটটা, ব্যাগটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে তরবারি হাতে নিয়ে বদরের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। বদরের শহীদদের লাশ যখন একত্রিত করা হয়েছিল, সাহাবীরা বলেছিলেন, নবী এরা আপনি চিনছেন? ওই যুবক সাহাবী শহীদ হওয়ার জন্য খেজুরটা খায় নাই, ফেলে দিয়ে লড়াই করে শহীদ হয়েছে। নবীজি সাহাবীদেরকে বলেছিলেন, সব সাহাবী সাক্ষী থাকো, আমি ঘোষণা করছি, আমি সাক্ষী দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই আমার এই সাহাবী আল্লাহর প্রতিশ্রুত ওয়াদাকৃত এই জান্নাতের উত্তরাধিকারী হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। নবীজির সাহাবীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বিরাট একটা যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, তখন দেখা গেল আল্লাহ যেভাবে ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা মোতাবেক হাজার হাজার ফেরেশতার বাহিনী এবার বদরের ময়দানে আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতাদেরকে কোনো সাহাবী দেখে না, শুধু মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় নবীজির সাথে কোনো সাহাবীরা কাফেরকে আঘাত করে না, কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই কাফেরগুলোর শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে যায়। কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার, কেউ মারে না কিন্তু মরে যায়। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, তোমরা মারো নাই, মেরেছেন যিনি, তিনি কে? দেখেন, আমাদের ইমান যদি ইমানের মতো ইমান হয়, সংখ্যাও যদি কম হয়, আমরা গিয়ে ইসলামের বিরোধীদের উপর অ্যাকশন নেওয়া লাগবে না। অ্যাকশন যিনি নিয়ে নিবেন বলেন তিনি কে? বলেন তো ফেরাউন, ফেরাউনের মতো শয়তানকে, মুসা নবীর সাথে যারা ছিলেন তারা ফেরাউনকে মেরেছে না আল্লাহ মেরেছেন? নমরুদের মতো স্বৈরাচারী শয়তানকে ইব্রাহিম নবী মেরেছেন নাকি আল্লাহ মেরেছেন? আবু জেহেলের এই বাহিনীর 313 জন, কমন সেন্স কি বলে 313 জন দিয়ে সম্ভব 1000 জনের সাথে? কথা বলেন, সম্ভব? সম্ভব না তো। আল্লাহ বলেছেন, শুনো এদেরকে কেমনে সাইজ করেছি আমি। এই ঘটনা আল্লাহ সরাসরি কোরআনে বয়ান করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই ঘটনা যখন তোমাদের রব ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন, হ্যাঁ ফেরেশতারা আমি তোমাদের সাথে আছি, যাও ইমানদারদের সাথে বদরের ময়দানে গিয়ে তাদের ইমানকে তাজা করো, ইমানটাকে দৃঢ় করে দাও। তোমরা ইমানদারদের সাথে মিলিত হয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো। ফেরেশতারা আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা গিয়ে কাফিরগুলা গর্দানের উপরে আঘাত করো, জুড়াই জুড়াই তাদেরকে মারো। আল্লাহু আকবার। আল্লাহর এই আয়াতের সত্যতা শুনেন। বদরের ময়দানে, বদরের যুদ্ধে কাফিরদের সাথে যারা অংশগ্রহণ করেছিল তাদের জবান থেকেই এর সত্যতা শুনেন। আবু জাহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহাল বদরের যুদ্ধে আবু জেহেলের বাহিনীতে সে কাফিরদের পক্ষে এসেছিল। যদিও ইকরিমা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিল। ইকরিমা বলছেন, বদরের যুদ্ধে আমি যুদ্ধ অবস্থায় ছিলাম, আমার ডানে বামে
আমার সাথীদের দিকে তাকায়া দেখি হঠাৎ করে তারা আমার সাথে এসেছিল, কিন্তু মুসলিম বাহিনীর কেউ আসলো না। দেখলাম আমার ডানে বামের সাথী যোদ্ধা যারা ছিল তাদের শরীর থেকে কল্লাটা আলাদা হয়ে নিচে পড়ে গেল। আমি অবাক হলাম, কি ব্যাপার? কেউ তার উপর আক্রমণও করে না, কেউ তাকে মারে না, কিন্তু তার শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে যায় কেমনে? কেমনে আলাদা হয়ে যায়? এটা তো আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি ফেরেশতাদেরকে আদেশ দিলাম, আমি আমার নবীকে ওয়াদা করেছি, ওয়াদা মোতাবেক তোমরা বদরের ময়দানে যাও, গিয়ে কাফিরগুলোর গর্দানের উপর আঘাত করে শরীর থেকে গর্দান আলাদা করে দাও। আর ইকরিমাও বলছে, আমিও দেখেছি আমার সাথে কাফির যোদ্ধাগুলো তাদেরকে কেউ মারে না, কিন্তু দেখা যায় হঠাৎ করেই তাদের গর্দান থেকে কল্লাটা আলাদা হয়ে, তাদের শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার! এদেরকে কোনো মুসলিম মারছে না, কিন্তু মারছেন যিনি, তিনি কে? সরাসরি এদের উপরে অ্যাকশন যিনি নিচ্ছেন, সবাই বলেন তিনি কে? এই রকম করে যুদ্ধ চলতেছে, একটা রণক্ষেত্র তৈরি হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ এরপরে যুদ্ধক্ষেত্রের মধ্যে, রণাঙ্গনের মধ্যে বিরাট রক্তকয়ী যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বিরাট রক্তকয়ী যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, দুইজন কিশোর বালক, আফরার দুইজন কিশোর, ছোট্ট দুইটা ছেলে, তারা এদিক ওদিক শুধু তাকাচ্ছে, কাকে যেন খুঁজতেছে। তারা কাকে যেন খুঁজে, কিন্তু তারা পাচ্ছে না। একজন বর্ষিয়ান সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি বদরের মাঠে যুদ্ধ করতেছিলাম, কিন্তু দুইটা ছোট্ট ছেলেকে দেখে আমি খুব ডিস্টার্ব ফিল করতেছিলাম। এখানে এত ছোট ছোট দুইটা কিশোর ছেলে কি করে? এই দুইটা ছেলের নাম হচ্ছে মুআজ এবং মুআউইদ। এরা আফরার দুইটা কিশোর ছেলে, দুইটা ছিল আপন ভাই। মুআজ এবং মুআউইজ এই দুইজন বদরের যুদ্ধে চান্স পাইছে কেমনে দেখেন। নবীজি যখন বাহিনী রেডি করেছিলেন, এই দুইটা কিশোর ছেলে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আমরা তো দুইজন অত্যন্ত কিশোর, ছোট বয়সী, আমাদেরকে বদরে আপনি অনুমতি দেন। নবীজি বললেন, না, তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধ করতে পারবা না, তোমাদেরকে কোনো অনুমতি দিব না। অবশেষে এই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই সে বলল, আমি বড়, তাহলে আমাকে অনুমতি দেন। ছোট ভাই এবার বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, ভাই তুমি এটা কি বললা? একসাথে আমরা খাবার দাবার খাই, দুই ভাই একসাথে খেলাধুলা করি, দুই ভাই একসাথে আমরা সফর করি, এখন যুদ্ধে তুমি চলে যাবা আর আমি বসে থাকবো, এটা তো হইতে পারে না। চান্স হইলে দুইজনেরই চান্স হওয়া লাগবে। ছোট ভাই তখন বলল, গো আল্লাহর নবী, আমার বড় ভাই সে বয়সে বড়, এই জন্য দাবি করছে, তাকে যেন আপনি অনুমতি দেন। ও শুধু বয়সে বড়, কিন্তু কোনো কামের না, ওর শরীরে শক্তি কম, আমার শরীরে শক্তি বেশি। যদি এটা আপনি যাচাই করতে চান, তো আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু মারামারি লাগায়া দেন, কুস্তি লাগায়া দেন, দেখবেন ও আমার সাথে পারে না। নবীজি এবার মুচকি হেসে দিয়ে বললেন, ঠিক আছে, দুই ভাইয়ের মধ্যে দেখি কার শক্তি বেশি। দুইজন যখন কুস্তি আরম্ভ করলো, ছোটটা তো চান্স পাওয়ার জন্য এমনি একটা ভাব নিয়ে বলছে তার শরীরে শক্তি বেশি। দেখা গেল বড় ভাই প্রথম দফাতেই তার ছোট ভাইকে নিচে ফেলে দিল। যখন নিচে পড়ে গেছে ছোট ভাই, তখন কি বলল দেখেন, কানে কানে বলল, ভাই তোমার সাথে তো আমি পারবো না, এটা আমিও জানি, কিন্তু তুমি যে আমারে ফালায় দিলা, এখন তো নবীজি আমাকে অনুমতি দিবেন না, তুমি এবার একটু লুজ হয়ে থাকো, তোমার একটা ধাক্কা দিয়ে আমি এবার নিচে ফালায় দেই, তাহলে নবীজিকে বলবো সে প্রথম দফায় ফালাইলে কি হবে, পরে কিন্তু আমি তাকে ফেলে দিয়েছি, দুইজনই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। নবীজি এটা শুনে ফেললেন। নবীজি শোনার পরে মুচকি হেসে দিয়ে বললেন, ঠিক আছে, যাও, তোমাদের দুই ভাইকে অনুমতি দেওয়া হলো। মাঝে মাঝে কিন্তু ছোটরাও বড় কাম কইরা, ছোটরাও কিন্তু বড় কাজ করে ফেলে। এই জন্য নবীজি ছোটদেরকে কখনো উপেক্ষা করতেন, ছোটদেরকে অবহেলা করতেন না। এই ছোট্ট দুইটা ছেলেকে দিয়েই কিন্তু আল্লাহ তাআলা ইসলামের বড় দুশমন আবু জেহেলের মৃত্যু ঘটিয়েছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বদরের যুদ্ধের দিন রণাঙ্গনে যখন তুমুল যুদ্ধ চলছে, তুমুল লড়াই চলছে, এই দুইটা পিচ্চি ছেলেকে দেখে আমি বড় বিরক্ত হলাম যে এই দুইটা ছেলে এখানে কি করবে, কাউকে মারার আগে তারাই তো মরে যাবে। এদের দিকে তাকায় যখন আমি এটা ভাবতেছিলাম, সঙ্গে সঙ্গে দুইটা ছেলে আমার কাছে আসলো, এসে বলল, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহাল, আমাদেরকে একটু আবু জাহাল দেখায় দেন, কোনটা আবু জাহাল? আব্দুর রহমান বিন আউফ অবাক হয়ে গেলেন,
এই দুই ছেলে আবু জাহালকে খুঁজে কেন? নবীজি বললেন, তখন আব্দুর রহমান বিন আউফ বললেন, তোমরা আবু জাহেলকে খুঁজতেছো কেন? কারণ কি? দেখেন ছেলে দুইটা ছোট, কিন্তু দিলের ভেতরে নবী প্রেম কেমন ছিল। তারা জবাবে বলল, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনেছি, আমাদের কাছে খবর আছে, এই লোক আবু জাহাল সে নাকি নবীজিকে সবচেয়ে বেশি গালাগালি করেছে, মক্কায় নাকি নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এজন্য আজকে বদরের যুদ্ধে আমাদের প্রধান এবং প্রথম টার্গেট হলো আবু জাহেল। একটু আবু জাহাল দেখায় দেন। আব্দুর রহমান বিন আউফ বললেন, তোমরা তো বাবাজি আবু জাহেলের ধারে কাছেও যাইতে পারবা না, কারণ নেতা কখনো একা থাকে, নেতার চারপাশে কিছু সামসা আছে না নাই? তখন আব্দুর রহমান বিন আউফ বললেন, আবু জাহেলের ধারে কাছে যাওয়া তো বাবা তোমাদের জন্য অনেক কষ্ট হবে। মুআজ এবং মুআউযিদ বললেন, যতই কষ্ট হোক শুধু দেখায়া দেন। কেমনে যাব এটা আমাদের ব্যাপার, শুধু দেখায়া দেন। আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওই যে দেখা যায় বিরাট একটা বাহিনী পরিবেষ্টন করা, চতুর্দিকে আর সেনাবাহিনীর দ্বারা পরিবেষ্টিত জায়গায় আবু জাহেল অত্যন্ত সুরক্ষিত অবস্থায় উটের পিঠে সাওয়ার হয়ে আছে, ওই যে দেখা যায়। আব্দুর রহমান বিন আউফ বলছেন, যখনই আমি দেখায়া দিলাম, দেখায়া দেওয়ার সঙ্গে সঙ্গে মুআজ আল্লাহু আকবার গর্জন দিয়ে এত দ্রুত বেগে আবু জাহেলের দিকে চলে গেল। দ্রুত বেগে গিয়েই তার তরবারি দিয়ে আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করে তার পাটাকে কেটে মাটিতে ফেলে দিল। আল্লাহু আকবার। একটা কূপ মারল, তলোয়ারের একটা আঘাতে আবু জাহেলের পা পড়ে গেল। দুনিয়ায় এখনো বহু আবু জাহাল আছে। এই আবু জাহেলীয় চরিত্রের লোকেরা তারা জানে না কিভাবে কখন তাদের পতন হবে, ঠিক কিনা? ছোট্ট ছেলেটা যখন আবু জাহেলকে গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করলো, এক আঘাতেই তার পা মাটিতে পড়ে গেল। এই অবস্থা যখন আবু জাহেলের ছেলে ইকরিমা দেখলো তার বাপের এক ঠ্যাং এক পা কেটে ফেলেছে, ইকরিমা তখন দৌড়ে এসে মুআজের হাতের ঠিক এই জায়গার মধ্যে আঘাত করলো। একটা আঘাতে মুআজের হাতটা কেটে গেল। হাতটা কেটে চামড়ার সাথে ঝুলে আছে, লটকে আছে। ডান হাত দিয়ে তরবারি চালাইতে পারে না, বাম হাতে এবার তরবারি নিয়েছে। বাম হাতে তরবারি নেওয়ার পরে দেখলো ডান হাতটা এভাবে ঝুলে আছে, ডিস্টার্ব হয়, বিরক্ত লাগে। তখন তার এই হাতটাকে, ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে ওই ডান হাতটা ছুঁড়ে ফেলে দিল। তার ভাই মুআউযিদ এসে, দুই ভাই একসাথে এবার আবু জাহেলের উপরে তারা হামলা চালালো। কারণ দুই ভাইয়ের টার্গেট ছিল কয়টা? তারা ভাবছে বড় শয়তানটারে আগে মারা দরকার। দুই ভাই এসে একযোগে হামলা চালালো। একযোগে যখন হামলা চালালো, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড়ে আসলেন। দৌড়ে এসে দেখলেন আবু জাহেলের শ্বাস তখন আসতেছে আর যাচ্ছে এমন অবস্থা। তখন তিনি এসে সর্বশেষ আঘাত দিয়ে আবু জাহেলকে কতল করলেন। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় যত নেতা ছিল, কাফির ছিল, সবগুলা বদরের ময়দানে সবগুলা নিহত হলো। খবর ছড়িয়ে পড়ল বড় নেতাই শেষ। এখন বড় নেতা যদি শেষ হয়, বাদ বাকি কর্মীরা থাকবে না পালাবে? আরো জোরে বলেন, থাকবে না পালাবে? চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, কুতিলা আবু জাহাল নিহত হয়েছে। এবার যখন যুদ্ধের ময়দানে বড় বড় সকল কাফিরগুলো নিহত, তখন বাদ বাকি ছোট ছোট পাতি নেতা আর কর্মী যারা ছিল তারা এবার আরম্ভ করছে দৌড়াইতে দৌড়াইতে কুল পায় না। 70 জন কাফিরকে ওই বদরের ময়দানে নিহত করা হলো। 70 জন নিহত হলো, 70 জনকে বন্দী করা হলো। আর 313 জনের ক্ষুদ্র এই বাহিনী থেকে মাত্র 6 জন মুহাজির আর 8 জন আনসার, মোট 14 জন শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। বিরাট অসম এই যুদ্ধে মুসলমানদেরকে সরাসরি মদদ দিয়ে যিনি সাহায্য করেছেন, সবাই গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এটা ছিল অসম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ এবং কঠিন যুদ্ধ। সংখ্যায়ও মুসলমানরা কম, অন্যদিকে কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? সবাই তো নিজের রক্তের সম্পর্কে। দেখা গিয়েছে ছেলে ইসলাম কবুল করেছে, বাপ করে নাই, তো বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা মুখামুখি, ভাই ভাই,
মুখামুখি কঠিন এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সহযোগিতা করলেন, মুসলমানদেরকে সহযোগিতা করে আল্লাহ তাআলা বিজয় দিলেন। এই যে বদরের যুদ্ধ নিয়ে আজকে বিশদ আলোচনা করলাম, এই বদরের যুদ্ধেও আমাদের জন্য শিক্ষা নেওয়ার মতো বহু উপদেশ আছে না নাই? আছে। আমি এর মধ্যে কয়েকটা শিক্ষা বলি বদরের যুদ্ধ থেকে আমরা কি কি শিক্ষা নেওয়া দরকার। নাম্বার 1, 1 নাম্বার, আপনি কোনো বাহিনী বা কোনো টিমের বা কোনো সম্প্রদায়ের নেতা হলে সব সময় নিজের সিদ্ধান্তকে সবার উপরে চাপিয়ে দিবেন না, যেন পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। পরামর্শ ভিত্তিক কাজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে পরামর্শ ভিত্তিক কাজ করেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে। নবীজি 313 জনের বাহিনী নিয়ে সর্বপ্রথম যে রওনা দিয়েছিলেন যুদ্ধের জন্য না কাফেলা আটকানোর জন্য? যখন দেখলেন যুদ্ধ চলে আসতেছে সামনে, একটা রক্তক্ষয়ী যুদ্ধ, তখন নবীজি যুদ্ধের জন্য সাহাবীদেরকে সরাসরি নির্দেশ দিলেন না সবাইকে ডেকে পরামর্শ চাইলেন? কি চাইলেন? পরামর্শ চাইলেন। এজন্য পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। বিশেষ করে যারা দ্বীন কায়েমের আন্দোলন করেন তাদেরও পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। ছোট কেউ পরামর্শ দিলে সেই পরামর্শ যদি গ্রহণযোগ্য হয় সেই পরামর্শ গ্রহণ করে নিতেই হবে। আর যদি নেতা ভাব দেখাইয়া সবসময় নিজেরটারই রাইট মনে করেন, পরামর্শ যেখানে নাই বরকত সেখানে নাই। পরামর্শ ভিত্তিক কাজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বদরের এই যুদ্ধ থেকে আমরা প্রথম যে শিক্ষা নিব সেটা হলো যে কোনো কাজে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করব, তাহলে বরকত আসবে যার তরফ থেকে, তিনি কে? নাম্বার 2, বিজয়ের জন্য, সফলতার জন্য দুয়ার দরকার আছে। দুয়া এমন একটা জিনিস, আমরা রমজানের প্রথম জুমায় আলোচনা করেছিলাম যে দুয়ার মাধ্যমে অসাধ্য জিনিসও মানুষের সাধ্যের ভেতরে চলে আসে। নবীজি বদরের যুদ্ধের আগের রাতে সব সাহাবীরা ঘুমাইছেন, নবীজি কি ঘুমিয়েছেন? সালাত আদায় করেছেন আর দোয়া করেছেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? দোয়া কবুল করেছেন কে? বালা মুসিবত, বিপদ আপদ সব সময় দোয়া করতে হবে একজনের কাছে, তিনি কে? কারণ সকল ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি হচ্ছেন আল্লাহ পাক। তিনি যা চান ফাআলুল লিমা ইউরিদ, আমি আপনি যা চাই তা করতে পারি না, কিন্তু আল্লাহ যা চান তা তিনি করতে। তাহলে বদরের যুদ্ধ থেকে 1 নাম্বার শিক্ষা নিলাম যে কোনো কাজ আমরা পরামর্শ ভিত্তিক করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহর মদদ আসার জন্য দোয়া একটা অন্যতম মাধ্যম। এজন্য আমরা আমাদের সকল প্রয়োজন দোয়ার মাধ্যমে যার কাছে বলবো, তিনি কে? নাম্বার 3, বদরের 3 নম্বর শিক্ষা হলো সংখ্যায় বেশি হইলেই বিজয়ী হওয়া যায়, আর সংখ্যায় কম হলে বিজয়ী হওয়া যায় না। এটা একটা ভুল কথা। কারণ সংখ্যায় কম হলেও যদি তাদের উপরে আল্লাহর রহমত থাকে তো বেশি সংখ্যকের উপরে তারা বিজয়ী হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন এমন কত বাহিনী আছে যাদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও কম সংখ্যক লোকেরা, কম সংখ্যক বাহিনী তাদের উপরে বিজয়ী হয়ে গিয়েছে। কার রহমতে? কার রহমতে? তাহলে সংখ্যায় যদি কম হয় এটা ভাবা যাবে না যে আমাদের সংখ্যা কম, আমরা ইসলাম বিরোধীদেরকে মোকাবেলা করতে পারবো কিনা, এটা কখনো ভেতরে লালন করা যাবে না, এই চিন্তা আনা যাবে না। বরং আল্লাহ যার সাথে আছেন তার শক্তি কম না বেশি? ওই যে গত জুমায় বলেছিলাম, না গত জুমায় না, তার আগের জুমায় বলেছিলাম, হিজরতের রাতে যখন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সূর গুহা এসেছিলেন, জাবালুস সূর, সেখানে আসার পরে যখন কাফেরদের একটা দল খুঁজতে খুঁজতে গুহার কাছে চলে এসেছিল, আবু বকর কি বলেছিলেন? আবু বকর বলেছিলেন, নবী গো, আমরা তো 2 জন মাত্র, এরা তো অনেক, এখন যদি আমাদেরকে পাওয়া যায় তাহলে তো শেষ। তখন নবীজি কি বলেছেন? লা তাহজান, লা তাহজান। এটা কত বড় মোটিভেশনাল কথা, লা তাহজান, ভীত হয় না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন।
তাহলে আল্লাহ যার সাথে আছেন তার শক্তি কম না বেশি? এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা নবীজিকে তাই বলেছিলেন, নবীজি আপনি সারা রাত না ঘুমায় ঘুমায় টেনশন করতেছেন, কালকে সকালবেলা দেখবেন আমার তরফ থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করে আমি আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে ভেতরে রুহানিয়ত নিয়ে আসা লাগবে। রুহানিয়ত, আধ্যাত্মিকতা বৃদ্ধি করা লাগবে। সরাসরি সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে? নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, সাজদার মাধ্যমে। এটি পাওয়া যায় নবীজি এবং সাহাবীদের জীবনী পড়লে। নবীজি তার সাথে সাহাবীরা দিনের বেলা আল্লাহর দ্বীন কায়েমের কাজ করেছেন, আর রাতের বেলায় সাজদায় মাথাটা নত করে গিয়ে আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছেন। সুবহানাল্লাহ। বিজয় পেতে হলে এইভাবে ধর্ণা দিতে হবে কার কাছে? তাহলে 3 নাম্বার শিক্ষা হলো সংখ্যায় কম থাকা এটা পরাজয়ের আলামত, এটা মনে করা যাবে না, বরং আধ্যাত্মিকতা বৃদ্ধি করে সম্পর্ক আল্লাহর সাথে তৈরি করতে পারলে বিজয় যার তরফ থেকে আসবে তিনি কে? 4 নাম্বার শিক্ষা হলো বিজয় এটা জোর করে পাওয়া যায় না। যেমন আবু জাহেল বলেছিল আমরা বিজয়ী হয়েই যাব, জোর করে বিজয়ী হওয়া যায় না। বিজয় একজনের তরফ থেকে আসে, তিনি কে? বদরের 5 এবং সর্বশেষ শিক্ষা হলো আবু জেহেল এবং আবু জেহেলীয় চরিত্র, এইগুলোর শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। এবং আপনারা কোরআনে কারীম পড়লে একটা বিষয় ফিল করতে পারবেন, অনুধাবন করতে পারবেন, পৃথিবীর সবগুলা বড় বড় কাফির, বড় বড় স্বৈরাচারী জালিমদের উপরে আল্লাহ তাআলা সরাসরি অ্যাকশন নিয়েছেন। সরাসরি অ্যাকশন নিয়েছেন, কারণ তাদের পাওয়ার, তাদের ক্ষমতার কারণে দুর্বল চিত্তের লোকেরা ভাবে আমরা এদেরকে কখনো শেষ করতে পারবো না। কিন্তু সবার উপরে একজন আছেন, তিনি কে? ফেরাউনকে কেউ শেষ করে নাই। ফেরাউনকে দুনিয়ার একটা মানুষ তার গায়ে ফুলের টুকা দিয়ে মারে নাই, তার গায়ে কোনো কিছু টুকা দিয়ে মারে নাই। ফেরাউনকে সরাসরি যে বাহিনীর অ্যাকশন ফেরাউনের উপরে হয়েছে সেই বাহিনীটা কার? আপনারা বলবেন হুজুর বাহিনী কোন জায়গায় ছিল? ফেরাউন তো পানি খেয়ে না মরছে। তো পানি এটা হুকুম মানে আমার আপনার না, আল্লাহ। পানি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিক। পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণ। পানি না থাকলে জীবন বাঁচে না, আবার এই পানি দিয়ে আল্লাহ চাইলে মারতে পারেন মানুষ। গত বছর সিলেটে বন্যা হয়েছিল, মনে আছে আপনাদের? আমি বন্যার সময় ছিলাম, বহু মানুষের লাশ আমি পানির উপরে ভাসতে দেখেছি। এই পানি দিয়া আল্লাহ মানুষের জীবন বাঁচান, আবার আল্লাহর হুকুমে পানি মানুষকে মেরে ফেলতেও পারে। নমরুদের উপর অ্যাকশনটা এসেছে কার তরফ থেকে? ভালো মশাও না, কি মশা? ল্যাংড়া মশা। এরপরে মরছেও ভালো সুরতে না, মরছে কিসের বাড়ি খাইয়া? আরো জুড়ে বলেন, কিসের বাড়ি খাইয়া? এখনো নমরুদি চরিত্র ধারণ কইরা চলাফেরা করে মাঝে মাঝে দেখা যায় এই সকল লোকেরা এরকম জুতা খাওয়া সুন্নতের সম্মুখীন হয়ে যায়, মাঝে মাঝে হয় এরকম। এরপরে আবু জেহেলের উপরে অ্যাকশন এসেছে কার তরফ থেকে? আচ্ছা, ওই দুইটা ছোট্ট ছেলে, এদের ভেতরে হিম্মত যিনি দিলেন তিনি কে? সাহস দিলেন যিনি, তিনি কে? সুতরাং বদরের এই যুদ্ধের আলোচনা থেকে 5 নম্বর শিক্ষা হলো মুমিনরাই সব সময় বিজয়ী হবে, আর ইসলাম বিরোধীরা, ইসলাম এবং ইসলামের ক্ষতি সাধনকারীরা তারা কখনোই ইসলামের উপরে প্রাধান্য বিস্তার করতে পারবে না। তারা ইসলামের উপরে প্রাধান্য বিস্তার করতে গিয়ে একদিন ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে ইনশাআল্লাহ। বদরের এই শিক্ষাগুলো অর্জন করে বাস্তব জীবনে প্রতিফলিত করা এবং বদরি সাহাবীদের মতো ঈমান আমাদের ভেতরে লালন করার সকল তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।